বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে একটি পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো সিস্টেমটি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আমি টাইপ করব pioneer.com। এখানে pioneer.com এ আসলে আমরা এখানে এরকম একটু ইন্টারফেস দেখতে পাবো। প্রথমে সাইন আপ টু Payoneer এ যাব। এখানে আপনারা দেখতে পাবেন সাইন আপে অপশনে ক্লিক করবেন। এখানে একটা কথা বলে রাখি, এটা উইন্ডোজ এবং পেওনিয়ার অ্যাকাউন্ট যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এখানে ইংলিশটাও করে নিতে পারেন। ইংলিশটা করে নিলে আপনাদের সুবিধা হবে। তো যেটা বলছিলাম, পেওনিয়ার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এটা মোবাইল ভার্সন থেকেও আপনি ইউজ করতে পারবেন। তো এখানে প্রথমে অনেকগুলো অপশন দেখতে পাবেন, ফ্রিল্যান্স অর অনলাইন প্রফেশনাল, ইনফরমেশনাল টেকনোলজি। এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। তো আমরা মূলত ফ্রিল্যান্স অর অনলাইন প্রফেশনালের জন্যই মূলত এই পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলে থাকি। সো আমি পেওনিয়ারে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আবার দুইটি অপশন দেখতে পাবেন, রিসিভ মানি ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস অথবা পেইং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো আমরা মূলত ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে অনলাইন এখানে করব না, আমরা প্রথম অপশনটাতে ক্লিক করে দেব। তারপরে এইখানে আমরা দেখতে পাবো আরেকটি অপশন। এখানে বলতে চাচ্ছে আই ওয়ান্ট, আপনি কত ডলার ট্রানজেকশন করতে চান। তো $0 যদি আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু পেওনিয়ারটা আপনি ভেরিফাইড করতেই পারবেন না। তো আমরা প্রাথমিক পর্যায়ে আন্ডার $100 এটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে এখন আমরা দেখতে পাবো নিবন্ধন করুন। তো এখানে আপনারা টার্মস এন্ড কিছু কন্ডিশন এখানে থাকে যে এখানে নিবন্ধন করলে আপনি কি কি করতে পারবেন। প্রথমে দেখেন, আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট পেমেন্ট ফ্রম আপওয়ার্ক, ফাইবার, ইভেন্টো, আদার্স মার্কেটপ্লেস। তো আপনার এইখান থেকে যে ফ্রিল্যান্সিং অথবা অনলাইন মার্কেট প্লেসে যে সমস্ত ভালো ভালো মার্কেট প্লেস আছে সেখান থেকে আপনি এখান থেকে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। তারপরে এখানে জাস্ট কতগুলো আছে আমরা আর যাচ্ছি না, জাস্ট নিবন্ধন করুন। তারপরে আসছে এখানে চারটা স্টেপে এখানে আমরা করতে পারবো। এটা অ্যাকাউন্টটাকে সম্পন্ন করতে হবে। প্রথমে আছে গেটিং স্টার্টেড, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেল, তারপর হচ্ছে সিকিউরিটি ডিটেল, তারপরে হচ্ছে অলমোস্ট ডান। তো এইখানে আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমেই যে এখানে দুইটা অপশন আছে, এখানে হচ্ছে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, আর আরেকটা আছে ইয়েস আই ওন রিপ্রেজেন্ট এ রেজিস্টার বিজনেস। তো এখানে আমরা প্রথমটায় ক্লিক করা থাকবে, যদিও না থাকে আমরা প্রথমটা নো দিব, নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড। তারপরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। এখানে ইমেল অ্যাড্রেসটি আবার আপনাকে পুনরায় লিখতে হবে, ডেট অফ বার্থ। তারপরে আপনার এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে নেক্সট অপশন আসবে। এখানে আসলে আমরা পরবর্তীতে অপশনের যেহেতু এইখানে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট একটা আমার ওপেন করা আছে, সো আমি এইখানে আপাতত ওপেন করছি না নতুন করে। তো এইখানে আপনাদেরকে আমি প্রসেসটি দেখাচ্ছি। এইটা করার পরে এখানে একটি কথা উল্লেখ করে রাখি, যেখানে আপনি যারা এই ইমেলটি দিবেন, এই ইমেলটি মাস্ট আপনার কোনো টেম্পোরারি ইমেল হওয়া যাবে না। এখানে মাস্ট আপনার একটা ভেরিফাইড ইমেল, যেটা আপনি পার্মানেন্ট ইউজ করেন, যেটার আইডি পাসওয়ার্ড আপনার কাছে আছে, এবং এখানে আপনার সিকিউরড একটি ইমেল দিতে হবে। উল্লেখ
করছি যে যেহেতু আপনি ইন্টারন্যাশনালি ট্রানজেকশন করার জন্য একটি ভেরিফাইড পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, সুতরাং আপনাকে সকল তথ্য, আপনার এনআইডি এবং আপনার আপনার মোট কথা আপনার এনআইডি দিয়ে নাম এবং অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়েই আপনি ওপেন করা বেস্ট হবে। এবং আপনার পেওনার অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই নিজ নামে এনআইডির, আপনার এনআইডিতে যেই নাম থাকবে সেই নামেই একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে, বা মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখান থেকে যখন আপনি নেক্সট করবেন তখন আসবে দ্বিতীয় স্টেপে কন্ট্যাক্ট ডিটেল। এইখানে কন্ট্যাক্ট ডিটেইলে আপনার কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। এই কন্ট্যাক্ট ইনফরমেশন বলতে আপনার এনআইডি কার্ড রিলেটেড কিছুই থাকবে, যেখানে আপনার একটি কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দিয়েও আপনার এখানে করতে হবে। পরের স্টেপ গেলে তারপরে আসবে আপনার সিকিউরিটি ডিটেলস। সিকিউরিটি ডিটেলে আপনার একটি পাসওয়ার্ড দিতে বলবে, তো সুন্দরভাবে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দিলে আপনার মেইলে একটি কোড যাবে। তো ওইখানে মেইলে কোড গেলে আপনার যে মেলটি এখানে দিবেন, প্রথমে দিয়েছেন, সেই মেলটি যখন আপনি দিবেন তখন আপনার মেইলে একটি কোড যাবে, ওই কোডে ওইখানে এসে পেস্ট করে দিবেন। তারপরে আসবে অলমোস্ট ডান। অলমোস্ট ডান অপশনে গেলে আপনার তখন আসবে আপনার যে একটি ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক ডিটেইলস আপনার এখানে মানে পেস্ট করতে হবে, মানে লিখতে হবে। তো ব্যাংক ডিটেইলস যখন আপনি দিয়ে দিবেন সুন্দরভাবে, তখন আপনার এটা অ্যাকাউন্টটি সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো মূলত আজকে এই, আমি নেক্সট একটি ভিডিওতে অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ একদম ফাইনালি পুরো ভিডিওটি একদম অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত করে দেখাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।